আমরা তো সবাই যোগ করতে পারি তাই না? কিন্তু ডেসিমাল, বাইনারি, অক্টাল যত রকম সংখ্যাই থাকুক না কেন, সব ধরনের যোগের পেছনে যে আসলে একটাই সহজ নিয়ম কাজ করে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ আমরা সেই মূল নিয়মটাই খুঁজে বের করব, যা সব সংখ্যা পদ্ধতিকে এক সুতোয় বেঁধে রেখেছে। ছোটবেলা থেকেই তো আমরা যোগ করার সময় হাতে এক রেখে আসছি, কিন্তু কেন এই এককেই হাতে রাখতে হয়? এই খুব সাধারণ একটা কাজের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় রহস্যটা। চলুন আজ এই রহস্যের সমাধান করা যাক। তো সেই গোপন নিয়মটা খুঁজে বের করতে হলে আমাদের একদম পরিচিত জায়গা থেকে শুরু করতে হবে। চলুন আমাদের চেনা একটা দশমিক বা ডেসিমেল সংখ্যার যোগকে একটু ভালো করে কাটাছেড়া করে দেখি। আচ্ছা, স্লাইডে দেখানো এই যোগটা দিয়ে শুরু করা যাক। একদম ডান দিকের কলামে ৯ আর ৯ যোগ করে আমরা পাচ্ছি ১৮। আমরা ফলাফল হিসেবে ৮ লিখছি আর হাতে রাখছি ১, ঠিক? পরের কলামে সেই হাতে রাখা ১, ৮ আর ৮ যোগ করে হচ্ছে ১৭। আবারও ৭ লিখে হাতে রাখছি ১। একটা জিনিস খেয়াল করেছেন? প্রতিবারই যখন যোগফল ১০ বা তার বেশি হচ্ছে, ঠিক তখনই আমরা একটা ১ পরের কলামে পাঠিয়ে দিচ্ছি। এই প্রক্রিয়াটা আমাদের সবারই খুব চেনা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের পরিচিত ডেসিমেল সিস্টেমে এই হাতে রাখা বা ক্যারি করার ঘটনাটা ঘটছে ১০ সংখ্যাটাকে কেন্দ্র করে। কিন্তু প্রশ্ন হলো, এই ১০ সংখ্যাটা কি আসলেই এতটা স্পেশাল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর এখানেই আসল মজাটা। ১০ সংখ্যাটা কোনো জাদুকরী সংখ্যা নয়, এটা স্পেশাল শুধু একটাই কারণে। কারণ এটা আমাদের ডেসিমেল সিস্টেমের ভিত্তি বা বেস। ভিত্তি বা বেস জিনিসটা কি? খুব সহজ। একটা সংখ্যা পদ্ধতিতে মোট কয়টা মৌলিক অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় সেটাই তার বেস। যেমন ধরুন, ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, তাই এর বেস হল 10। আর নিয়মটা হলো, যখনই কোনো কলামের যোগফল তার ভিত্তির সমান বা তার চেয়ে বেশি হবে, তখনই একটা ক্যারি হবে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ডেসিমেলের ভিত্তি 10, তাই যোগফল 10 হলেই ক্যারি হয়। অক্টালের ভিত্তি 8, তাই সেখানে যোগফল 8 হলেই ক্যারি হবে। একইভাবে হেক্সাডেসিমেলের জন্য এই ম্যাজিক নম্বরটা হলো 16, আর বাইনারির জন্য মাত্র 2। তার মানে নিয়ম কিন্তু একই, শুধু এই জাদুকরী সংখ্যা বা ভিত্তিটাই বদলে যাচ্ছে। তাহলে যোগের সেই একটা মাত্র গোপন নিয়ম আমরা পেয়ে গেছি। যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য শুধু এই 3টা ধাপ মনে রাখলেই চলবে। প্রথমে কলামের সংখ্যাগুলো যোগ করুন। 2, যোগফলটা যদি বেসের সমান বা বেশি হয়, তাহলে যোগফল থেকে বেসটা বিয়োগ করুন। আর 3, যতবার বেস বিয়োগ করবেন, ঠিক ততবার পাশের ঘরে 1 ক্যারি করুন। ব্যাস, এটাই সেই মূল সূত্র। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার এই সর্বজনীন নিয়মটাকে কিছু অন্য সিস্টেমে প্রয়োগ করে দেখি। প্রথমে 8 ভিত্তিক বা অক্টাল সংখ্যা দিয়ে শুরু করা যাক। এখানে দেখুন, প্রথম কলামে 7 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 8। যেহেতু এটা অক্টাল সিস্টেম আর এর ভিত্তি হল 8, তাই যোগফলটা ভিত্তির সমান হয়ে গেছে। নিয়ম অনুযায়ী আমরা 8 থেকে 8 বিয়োগ করে ফলাফল লিখছি 0 আর হাতে রাখছি 1। পরের কলামে ওই হাতে রাখা 1, 4 আর 6 যোগ করে হচ্ছে 11। এটাও 8-এর চেয়ে বড়, তাই 11 থেকে 8 বিয়োগ করে আমরা পাচ্ছি 3 আর হাতে আবার 1 রাখছি। দেখুন, একই নিয়মে পুরো প্রক্রিয়াটা কাজ করছে। আর এই নিয়মটা অনুসরণ করে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে গেলাম 151-30-8। দেখুন, নিয়মটা কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করেছে। এবার আরেকটু চ্যালেঞ্জিং কিছু করা যাক। হেক্সাডেসিমেল, যার ভিত্তি হল 16। এখানে কিন্তু এ থেকে এফ পর্যন্ত অক্ষরগুলো 10 থেকে 15 সংখ্যাকে বোঝায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, নিয়মটা একই। প্রথম কলামে 3 আর ডি মানে 13 যোগ করলে হয় 16। যেহেতু ভিত্তি 16, তাই 16 থেকে 16 বিয়োগ করে আমরা লিখছি 0 আর হাতে রাখছি 1। পরের কলামে ক্যারি করা 1, সি মানে 12 আর 8 যোগ করলে হয় 21, যা 16-র চেয়ে বড়, তাই 21 থেকে 16 বিয়োগ করে লিখছি 5 আর হাতে আবার 1। নিয়মটা এখানেও হুবহু এক। আর এই হিসেবে চূড়ান্ত ফলাফল হল 16B50 হেক্সাডেসিমাল। কি দারুণ ব্যাপার, তাই না? এটা চমৎকারভাবে প্রমাণ করে যে ভিত্তি যাই হোক না কেন, যোগের মূল ধারণাটা একই থাকে। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এমন একটা সিস্টেমে যা আমাদের চারপাশের ডিজিটাল বিশ্বের সব কিছু চালায়, বাইনারি। এর ভিত্তি মাত্র 2, অর্থাৎ এখানে শুধু 0 আর 1 এই দুটো অঙ্কই আছে। বাইনারি যোগ দেখতে হয়তো একটু অন্যরকম, কিন্তু আসলে এটাই সবচেয়ে সহজ। ডান দিকের প্রথম কলামে 0 আর 1 যোগ করে হয় 1।
এটা ভিত্তি 2-এর কম, তাই কোনো ক্যারি নেই। কিন্তু পরের কলমে দেখুন 1 আর 1 যোগ করলে হয় 2। এটা ভিত্তির সমান, তাই 2 থেকে 2 বিয়োগ করে 0 লিখি আর হাতে রাখছি 1। এর পরের কলামে হাতের 1 সহ মোট 3টা 1 যোগ করে হচ্ছে 3। 3 থেকে 2 বিয়োগ করে 1 লিখছি এবং হাতে আবার 1 রাখছি। দেখতেই পাচ্ছেন নিয়মটা কতটা সহজ আর শক্তিশালী। এবং আমাদের উত্তর হল 1101-2। ভাবা যায় এই অতি সাধারণ যোগ-বিয়োগের প্রক্রিয়ার উপরেই কিন্তু একটা কম্পিউটারের সমস্ত জটিল কার্যকলাপ নির্ভর করে। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন আসতে পারে, যদি দুটো আলাদা সিস্টেমের সংখ্যা একসাথে যোগ করতে হয় তখন কি হবে? চলুন সেই ব্যবহারিক নিয়মগুলো একটু জেনে নিই। মূল কথাটা হলো, যোগ করার সময় সব সংখ্যাকে একই টিমে অর্থাৎ একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। হয় আপনি যোগ করার আগেই সবগুলোকে একটা সিস্টেমে কনভার্ট করে নেবেন, অথবা আপনার সুবিধামতো যে কোনো একটা সিস্টেমে যোগ করে একদম শেষে ফাইনাল রেজাল্টটাকে কাঙ্ক্ষিত সিস্টেমে কনভার্ট করে দেবেন। এই নিয়মগুলো মনে রাখলে যে কোনো ধরনের যোগ করা সম্ভব। আমরা তো দেখলাম যোগের পেছনের নিয়মটা আসলে কতটা সহজ আর সার্বজনীন। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, একটা কম্পিউটারের সব জটিল কাজ, এই যে ভিডিও চলছে, গেম চলছে, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সবকিছুই এই সাধারণ বাইনারি যোগের ওপর নির্ভর করে চলে। কিভাবে এটা সম্ভব? এই প্রশ্নটাই হয়তো আমাদের আরও গভীরে ভাবার জন্য উৎসাহ দেবে।